আসসালামু আলাইকুম। আজকের বিষয় যে হাত ভাঙ্গা, অপারেশনের দাগ, কাটা দাগ, বিভিন্ন জায়গায় ছেঁড়াছুটির দাগ আছে। আমার এই মাঠে যেতে পারবো কিনা, চাকরি হবে কিনা, আমার অ্যাপেন্ডিসাইডে অপারেশনে কাটা দাগ আছে, আমার আগে হাত ভাঙ্গা ছিল এখন সমস্যা নাই, এই বিষয়টাই আজকে ছোটোখাটো আলোচনা করব। যাই হোক, প্রশ্ন থাকতেই পারে যে মাঠে যাওয়ার আগে আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে না, এটা সমাধান করে যেতে পারলে অবশ্যই ভালো। তবে ছোটোখাটো কাটা দাগ এটা কোনো ব্যাপার না। যেমন এই যে আমার এখানে কাটা দাগ আছে, দেখা যাচ্ছে এই যে এখানে কাটা দাগ আছে, এটা সেলাই গেছিলো, এগুলো কোনো সমস্যা না, এগুলো চিহ্নিতকরণ হিসেবে রাখি দেবে। সমস্যা কোনগুলো, যে সমস্যা পরবর্তীতে সমস্যা হবে কাটা বা ভাঙা থাকলে, যেমন হাত ভাঙার বিষয়টা, অনেকে হাত ভাঙলে ঠিক আছে সঠিকভাবে যদি লাগে যায়, বসে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর যখন হাতটা বাঁকা হয়ে থাকে তখন ওই মাঠে হাত দেখার পরে তখন বোঝা যায় যে হাত ভাঙা ছিল, হাতটা বাঁকা, সেক্ষেত্রে বাদ দিতে পারবে। কিন্তু হাতটা যদি সোজাভাবে থাকে তাহলে বাদ দেবে না হাত ভাঙা থাকলেও, কারণ হাত তো স্বাভাবিক হয়ে গেছে। অনেক সময় পা ভালো থাকলেও হাঁটুতে বাঁধে যায় বা বাঁকা দেখা যায়, তখন বাদ যায়। আর পা ভাঙা মানুষ খুব কমই থাকে, পা ভাঙা মানুষ হয়তো যায় না, কিন্তু হাত ভাঙার ব্যাপারটা হয়তো স্বাভাবিক হতে পারে। অনেকে আছে যে চাকরিতে হাত ভাঙা আছে, এটা কোনো সমস্যা নেই। আর অপারেশনের, যেমন অ্যাপেন্ডিসাইড অপারেশন, অনেকের কম বেশি এটা রোগ হতে পারে, অনেক লোকের এটা হয় অ্যাপেন্ডিসাইড, আমার নিজের হয়েছে। যাই হোক, অ্যাপেন্ডিসাইড যদি হয়, অপারেশন যদি ভালোভাবে করা থাকে, ওখানে কাটা দাগ আছে, কাটা দাগের কাছে হাত দিলে দেখবেন যে কোনো গুটি হয়ে নাই, নরম হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, ঠিক আছে। আর যাদের সমস্যা মনে হয় এদের ওইখানে গুটি এরকম মোটা গুটি মতন হয়ে যাবে, তখন সেক্ষেত্রে ওই সমস্যা বাদ দিতে পারে। এই জন্য এমনি স্বাভাবিক যে অ্যাপেন্ডিসাইডে অপারেশনে দাগ দেখলে হয়তো বাদ দিবে না, আবার বাদ দিতে পারে। যেমন এই যে লোকের উপর নির্ভর করে, অনেক সময় বিভিন্ন দিক দিয়ে দেখবে, আপনাদের একটা সমস্যা তা না, সব দিয়ে টোটাল দেখার পরে আপনার সে অনুযায়ী বাদ দেয়, ঠিক আছে। আর ছোটোখাটো কাটা দাগ, যেটা মুখে হোক আর শরীরে যে কোনো জায়গায় হোক, এটা কোনো ব্যাপারই না। আর দাঁতের সমস্যা, আর আগেও বলছি, সামনেকার দাঁতে যদি কোনো সমস্যা না থাকে, ভেতরে ওটা কোনো ব্যাপার না। আর খাওয়া টাওয়া থাকলে পুডিং করে নেবেন, এটা কোনো ব্যাপার না। আর আসার পূর্বে অবশ্যই সর্দি যেন না লাগে, এই ব্যাপারে লক্ষ্য রাখবেন, কারণ ঠান্ডা লাগলে এটা আপনার পলিপাথের সমস্যা উঠে যায় অটোমেটিক। এটা প্রত্যেকটা মানুষের কিন্তু কম বেশি সমস্যা থাকে। একটা মানুষ যে 100% একদিক দিয়ে ঠিক তা না, কিন্তু সেটা মাঠে যখন করে তখন সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে নিজেকে সঠিকভাবে পরিচালনা করে তুলতে হয় সেরকমভাবে। যেমন আমার সমস্যা আমি জানি যে আমার পলিপাস আমি এখন কিছু করব না, যখন দেখবো যে মাঠ হবে অবস্থা, সেই সময় অপারেশন করব। তার আগে যে অনেক সময় গাছের ঔষধ দিয়ে পোড়ায় যায়, এগুলো তো সেই সময় করব, তাহলে আমার সবসময় টাটকা থাকলো। আমার এখন হাত ঘামার সমস্যা, এখন কিছু করবো না, যখন মাঠে যাব তখন একটা ব্যবস্থা নেব, ঠিক আছে। ফিটকিটির মাধ্যমে হাত ঘামাটা ক্লিয়ার হয়, এটা আমি পরবর্তী ভিডিও দিব। তারপরে বিভিন্ন ধরনের টুকিটাকি, যেটা ছোটো সমস্যা, আর যেটা অনেক বড় সমস্যা, আস্তে আস্তে সমাধান করুন। যেমন ভেরিকেসের সমাধানটা আগে থেকে করে রাখবেন, এই যত প্যারা নেওয়ার কারণ নাই। আর আমি আপনাদের কিছু সাজেশন দেব লিখিত পরীক্ষার ব্যাপারে, এগুলো হয়তো আপনারা মানলে পরবর্তীতে লিখিত পরীক্ষা আপনার ভালো কিছু হবে। যাই হোক, আমি সাধারণ এমনি বলবো যে এই ধরনের আসতে পারে, ঠিক আছে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। আর আপনাদের মাঠে আসার আগে, যেহেতু 3 দিন আসবেন, সকল কাগজপত্র রেডি রাখবেন, কারণ এই যে সত্যায়িত বললে 3 মাস পর্যন্ত মেয়াদ থাকে। আমার চাকরি হবে না এটা নিয়ে সন্দেহের কোনো কিছু নাই। আপনার কাগজগুলো রেডি রাখেন, সব জায়গায় আপনি ঠেকবেন না, ঠিক আছে। সত্যায়িত 2-1টা কাগজ কম বেশি হলে সেটা আপনাকে সময় দেবে, কিন্তু আপনি আদতে যদি কোনো কিছু করে না রাখেন, সেক্ষেত্রে আপনি যদি পিছিয়ে পড়ে যাবেন, সব টিকে গেলেন কিন্তু কাগজপত্রে আটকে গেলেন। আর কাগজপত্র নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দিব, যে কি কি কাগজপত্র লাগবে এবং কীভাবে কোথায় সত্যায়িত করবেন। যারা একবারে নতুন তাদের বিশেষ কাজে দিবে, ঠিক আছে। ধন্যবাদ। আর পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কার কী সমস্যা বা কার কী প্রয়োজন, কোন ধরনের ভিডিও প্রয়োজন, জানালে আমি অবশ্যই সেই ধরনের ভিডিও দেব। ধন্যবাদ।